হাই এভরিওয়ান। তো তোমরা এই ভিডিওতে দেখতে পাবে মোল কনসেপ্টের বিভিন্ন নিউমেরিক্যালস, তার সাথে সাথে কিছু ফর্মুলা যেটা থিওরি ক্লাসে বাকি ছিল সেইগুলো। তাহলে ফার্স্ট ফর্মুলা যেটা আছে যে গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারকে প্রশমিত করতে পারে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে তোমরা যদি ভর আর তার তুল্যাঙ্ক ভার জানো, গ্রাম তুল্যাঙ্ক বের করতে পারবে। আর ক্ষারের ক্ষেত্রেও তার ভর আর তুল্যাঙ্ক ভার জানলে গ্রাম তুল্যাঙ্ক বের করতে পারবে। হলো? তো এখানে একটা কনসেপ্ট কি বললাম, যে সমগ্রাম তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড সমগ্রাম তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারকে প্রশমিত করতে পারে। আচ্ছা, সেকেন্ড ফর্মুলা, সমগ্রাম তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড সমগ্রাম তুল্যাঙ্ক পরিমাণ ধাতুকে প্রশমিত করতে পারে। তাহলে অ্যাসিড বা ক্ষার যাই থাকে না কেন, তার গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা আর ওই ধাতু যেটাকে তুমি ওখানে দ্রবীভূত করাচ্ছ তার গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা একই হবে। মানে সমগ্রাম তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড বা ক্ষার সমগ্রাম তুল্যাঙ্ক পরিমাণ ধাতুকে প্রশমিত করতে পারবে। আরেকটা ফর্মুলা ছিল নর্মালিটি সমান এন ইন্টু মোলারিটি। তাহলে তোমাকে যদি কোনো একটা লবণ বা অ্যাসিড বা ক্ষারের নর্মালিটি বা মোলারিটি দেওয়া থাকে, সেখান থেকে তুমি আর অন্য একটা টার্ম বের করে নিতে পারবে। সাপোজ নর্মালিটি দেওয়া আছে, সেখান থেকে তুমি মোলারিটি বের করতে পারবে। মোলারিটি দেওয়া আছে, নর্মালিটি বের করতে পারবে। যেখানে এনটা কি, যদি অ্যাসিড বলা থাকে সেক্ষেত্রে তার ক্ষারগ্রাহিতা, যদি ক্ষার বলা থাকে সেক্ষেত্রে তার অম্লগ্রাহিতা, যদি লবণ থাকে তাহলে তুমি নিতে পারো ক্যাটায়নের সংখ্যা ইন্টু তার চার্জ, আর যদি অ্যানায়নের সংখ্যা ইন্টু তার চার্জ নাও তাহলে অ্যান্সার সেমই আসবে। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন আছে মিথাইল অ্যালকোহলের 5.2 মোলাল জলীয় দ্রবণে মিথাইল অ্যালকোহলের মোল ভগ্নাংশ কত? তাহলে 5.2 মোলাল জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ মানে কি, জলের মধ্যে দ্রবণটা তৈরি করা হয়েছে। হলো? তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে 5.2 মোল মিথাইল অ্যালকোহল 1000 গ্রাম বা 1 কেজি জলে দ্রবীভূত আছে। তাহলে যদি মিথাইল অ্যালকোহলের মোল ভগ্নাংশ বের করতে হয় তাহলে কী করব, মিথাইল অ্যালকোহলের মোল বাই মোট মোল। তাহলে মোট মোল কার, মিথাইল অ্যালকোহল আর জল। তাহলে জলের ভর দেওয়া আছে, এখান থেকে তুমি জলের মোলটা পেয়ে যাবে। তাহলে 1000 গ্রাম বাই 18 গ্রাম পার মোল, তাহলে এখান থেকে পাওয়া যাবে 55.56 মোল। হলো? তাহলে মিথাইল অ্যালকোহলের মোল ভগ্নাংশ সমান কত হবে, তার নিজস্ব মোল মানে 5.2 বাই মোট মোল 5.2 প্লাস 55.56, এটা ক্যালকুলেশন করে নেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে যে 3.64 গ্রাম ধাতুকে দ্রবীভূত করার জন্য 65 ml 1 নর্মাল HCl দ্রবণের প্রয়োজন, ধাতুর তুল্যাঙ্ক ভার কত? তাহলে একটা কনসেপ্ট পড়েছিলাম যে সমগ্রাম তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড বা ক্ষার সমগ্রাম তুল্যাঙ্ক পরিমাণ ধাতুকে দ্রবীভূত করতে পারে। তাহলে এখানে ধাতুর তুল্যাঙ্ক ভার চেয়েছে, তাহলে আমরা বলতে পারি যে ধাতুর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা এটা সমান কত, 3.64 বাই ওই ধাতুর তুল্যাঙ্ক ভর মানে ই, আমি ধরে নিচ্ছি। হলো? এরপরে ওই আয়তন আর নর্মালিটি, ওখান থেকে আমাকে ওই HCl এর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা বের করতে হবে। তাহলে 1 নর্মাল মানে কি, 1000 ml দ্রবণে HCl যেটা হচ্ছে দ্রাব্য কত আছে, 1 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে আমার দেওয়া আছে কত, 65 ml। তাহলে 65 ml দ্রবণে HCl কত থাকবে, তাহলে 1/1000 ইন্টু 65 এত গ্রাম তুল্যাঙ্ক। তাহলে এটা আসবে 0.065 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে ধাতুর গ্রাম তুল্যাঙ্ক 3.64 বাই ই, আর ওই অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক 0.065। তাহলে সমগ্রাম তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড সমগ্রাম তুল্যাঙ্ক পরিমাণ ধাতুকে দ্রবীভূত করতে পারবে। তাহলে এই দুটো গ্রাম তুল্যাঙ্কে সমান করে দেবো, এটা সমান 0.065। তো ক্যালকুলেশন করার পর ই আসবে দেখবে 56। তাহলে ধাতুর তুল্যাঙ্ক ভার হচ্ছে 56। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটি বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য 0.4 গ্রাম NaOH প্রয়োজন, কত ml 0.5 মোলার NaOH দ্রবণ যোগ করলে
বিক্রিয়াটি সম্পূর্ণ হবে। তাহলে তোমার NaOH লাগবে 0.4 গ্রাম। তাহলে তোমাকে একটা সলিউশন বা দ্রবণ দেওয়া আছে যার মোলারিটি 0.5। তাহলে ওই দ্রবণের কত ml লাগবে যেটা ওই 0.4 গ্রাম NaOH-এর চাহিদাটা পূরণ করবে। তাহলে এখান থেকে বলতে পারি ওই 0.5 মোলার থেকে যে 1000 ml দ্রবণে NaOH আছে 0.5 মোল। এই মোলটাকে গ্রামে যদি প্রকাশ করি কি হবে, 0.5 ইন্টু NaOH-এর মোলার ভর 40 গ্রাম পার মোল। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, 2 গ্রাম হলো। তাহলে এখান থেকে বলা যায় যে 2 গ্রাম NaOH পাওয়া যায় 1000 ml দ্রবণে। তাহলে ওই 0.4 গ্রাম কত পাওয়া যাবে, তাহলে 1000/2 ইন্টু 0.4, তাহলে 1000/20 ইন্টু 4। আচ্ছা, এটা 20 গ্রাম হবে, সরি 20 গ্রাম। তাহলে এটা হবে তোমার 1000/200 ইন্টু 4 মানে 20 ml। তাহলে ওই 0.4 গ্রাম NaOH পেতে গেলে তোমাকে 20 ml ওই দ্রবণটা যোগ করতে হবে। আচ্ছা, এরপরে 100 ml 0.5 নর্মাল H2SO4 দ্রবণে কত ml জল মেশানো হলে দ্রবণের গাঢ়ত্ব ডেসি নর্মাল হবে। ডেসি নর্মাল মানে 0.1 নর্মাল। তাহলে V1 আছে তোমার 100 ml। আচ্ছা, N1 আছে 0.5 নর্মাল। আচ্ছা, V2টা জানি না, N2টা হচ্ছে 0.1। তাহলে এখানে আমি কি জানি যে N1 V1 সমান N2 V2। তাহলে 100 ইন্টু 0.5 সমান 0.1 ইন্টু V2। তাহলে এখানে V2 এর মান আসবে 500, মানে দ্রবণের অন্তিম আয়তন হয়েছে 500। তাহলে প্রাথমিক ছিল 100, অন্তিম হচ্ছে 500। তাহলে জল মেশানো কত হয়েছে, তাহলে জল মেশানো হয়েছে অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন, তাহলে কত, 400 ml হলো। এরপরে 1 লিটার 5 মোলার H2SO4 দ্রবণে জল যোগ করে 10 লিটার করা হলো। লঘু দ্রবণের মোলারিটি কত, মানে M1 দেওয়া আছে 5, আচ্ছা V1 দেওয়া আছে 1 লিটার, জল যোগ করে 10 লিটার করা হলো, মানে অন্তিম আয়তন হচ্ছে তোমার 10 লিটার। তাহলে M2 এর মান কত, তাহলে M1 V1 সমান M2 V2 এরকম করলেই চলে আসবে। আচ্ছা, NaOH দ্রবণের মোলারিটি 1 মোলার এবং আয়তন 2 লিটার হলে এর সাথে 5 মোলার H2SO4 দ্রবণের কত আয়তন বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করবে তোমাকে বিক্রিয়াকে লিখতে হবে। তাহলে NaOH 2NaOH প্লাস H2SO4, এখান থেকে হবে Na2SO4 প্লাস 2H2O। তাহলে এই NaOH-এর মোলারিটি দেওয়া আছে 1, আচ্ছা আয়তন দেওয়া আছে 2 লিটার, H2SO4-এর মোলারিটি দেওয়া আছে 5, তাহলে আয়তন কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে ফর্মুলা কি জানি, M1V1/X, এখানে যেহেতু NaOH-এর আগে 2 আছে তাই 2 হবে, সমান M2V2/Y। তাহলে এখানে H2SO4 আগে 1 আছে তাই 1 হবে। তাহলে M1 হচ্ছে 1, V1 হচ্ছে 2/2 সমান 5 ইন্টু V2/1। তাহলে V2 কত হবে, 1/5 মানে 0.2 লিটার। তাহলে H2SO4-এর 0.2 লিটার মেশালেই হবে। তাহলে এইগুলো গেল কিছু নিউমেরিক্যাল, তার সাথে সাথে ক্লাসেও কিছু নিউমেরিক্যাল করা হয়েছিল, আর অ্যাসাইনমেন্টে যেগুলো দেওয়া আছে ওইগুলো করলেই হবে। আর এই চ্যাপ্টারে বেশি কিছু করার দরকার পড়বে না আশা করি। থ্যাংক ইউ।